অনেক ভালো লাগলো। সমস্ত দেখলেন তো, সমস্ত গ্রামের লোক চলে এসছে পিজুদার কথা শুনে যে পিজুদা আসছে। ঠিক আছে, আমাদের গ্রামের লোকের সবাই আনন্দিত। আমরা ভোটের আগে বলতাম যে কাছের ছেলে, ঘরের ছেলে, পিজুদা জিন্দাবাদ। আজকে তার প্রমাণ দিয়ে গেল। দেখলেন তো, সবার সামনেই মাটিতে বসে আমাদের সাথে বসে গল্প করে গেলেন। এর থেকে ভালো আর কি পাওয়া যেত? মাঠে বসে না, যেখানে কর্মী বসবে সেখানেই আমি বসবো, যেখানে জনগণ বসবে সেখানেই আমি বসবো। ওনাদের নিচে রেখে উপরে বসা আমার কোনো ইখতিয়ার নেই। ওনারা আজকে আমাকে এই চেয়ার দিয়েছে, ওনারা ভরসাতে আজকে এই চেয়ারটা পেয়েছি। তো ওনাদের কাজ করার জন্য আমি যা প্রমিস আগে করেছি আজকেও করছি। তার জন্যই এনাদের কাছে এসেছি, মাঝখানে এসেছি, সবার কথা শুনছি, কার কি অসুবিধা কার কি সুবিধা সেটা জানতে হবে। যেরকম এক মা বললো এখনো আমরা পানীয় জল খেতে পাচ্ছি না, আমাদের এখানে একটা ওয়াশরুম ইউজ করতে পারছি না। আপনি চিন্তা করুন, যেখানে সারা ভারতবর্ষতে প্রধানমন্ত্রী প্রতিটা গলিতে অলিতে বাথরুম বানাবার জন্য পয়সা দিল, সেই জায়গাটা এখনো রাজারা নিউটনের মতন জায়গায় এই কত বড় বড় ইমারত হয়েছে আপনার পাশে। আর এক মা এখনই বলছে যে আমার এখানে বাথরুম করা একটা বাথরুম নেই। ভাবতে পারছি এইসব অনেক ছোট ছোট জিনিস। মানুষের অনেক আশা। মানুষ কি চায়? সুখ শান্তি। মানুষ কি চায়? একটু রাস্তায় হাঁটলে যেন রাস্তাটা ভালো। রাত্রিবেলা যখন আমি রাস্তায় যাচ্ছি যেন আলোটা থাকুক, একটু হুচুট করে যেন না পড়ে যায়। কালকেই রাত্রিবেলা আমাদের বিষ্ণুপুরের ওদিক থেকে একজন মেয়ে ফোন করলো আমাকে যে দাদা একটা আলো ব্যবস্থা করে দিন। এই রাস্তা দিয়ে আসতে গিয়ে আমি হুচুট খেয়ে পড়ে গেলাম, আমার এটা ভেঙে গেছে কালকে রাত্রিবেলা। হয়তো আমি এখন বিধায়ক হয়ে গেছি, আপনি বলতে পারেন তাহলে আপনি বিধায়ক হওয়ার পরে কেন হলো? ব্যাপার হচ্ছে সবে তো এখন এসছি, একটু সংবিধান আছে, কিছু মর্যাদা আছে, সেটা মানতে হবে। কর্পোরেশন পঞ্চায়েত আছে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, জোর গলায় বলে কাজ করাতে হবে। মানুষের পরিষেবা দিতে হবে। মানুষকে বলেছি নিশ্চিত পরিষেবা পাবে, চিন্তা করবেন।